আচ্ছা, তুমি কি কখনো লক্ষ্য করেছ একটা মেয়ে হঠাৎ করেই তোমার চারপাশে ঘুরতে শুরু করে? তুমি এক জায়গায় যাও, সেও সেখানে। তুমি অন্য জায়গায় যাও, সেও সেখানে। তোমার মনে হয় এটা কি কাকতালীয়? না ভাই, এটা কাকতালীয় না। মেয়েরা যখন তোমার প্রতি গোপনে আগ্রহী হয়, তখন তাদের শরীর তোমাকে খুঁজে নেয়। ওরা নিজেও জানে না, কিন্তু ওদের সাবকনশিয়াস মাইন্ড তোমার কাছাকাছি নিয়ে আসে। ভাবো তো, তুমি কাউকে পছন্দ করলে কি ওর কাছাকাছি থাকতে চাও না? এটাই স্বাভাবিক। কিন্তু মেয়েরা সরাসরি বলতে পারে না। সমাজ, সংস্কৃতি, লজ্জা এসব বাধা ওদের সরাসরি বলতে দেয় না। তাই ওরা এই কাজ করে। বারবার তোমার কাছাকাছি আসে। যেন তুমি ওদের দেখতে বাধ্য হও। এখন প্রশ্ন হল, তুমি কিভাবে বুঝবে এটা শুধু কাকতালীয় নয়? দেখো, যদি সে সত্যিই আগ্রহী হয়, তাহলে সে শুধু একবার না, বারবার আসবে। তুমি যখন যাবে তখনই সে সেখানে থাকবে। সময়ের ব্যবধান খুব কম হবে। আর যখন সে আসবে তখন সে তোমার চোখের দিকে তাকিয়ে আসবে। লুকোচুরি করবে না। আর সবচেয়ে বড় কথা, সে একটা অজুহাত তৈরি করবে। ওই, তোমার কাছে কলমটা ছিল, অথবা আমি তো সময়টাই জানতাম না, তুমি বলে দাও না এই ছোটখাটো অজুহাতগুলো ইচ্ছাকৃত। তাই ভাই, যদি তুমি এই তিনটা জিনিস একসাথে দেখো, তাহলে আর সন্দেহ নেই, সে তোমাকে চায়। এবার আসি দ্বিতীয় দিকে। তুমি কি কখনো দেখেছ একটা মেয়ে তোমার সাথে কথা বলার সময় হঠাৎ করেই চুল খেলা শুরু করে দেয়? সে আঙুল দিয়ে চুল ঘুরায়, আবার ছেড়ে দেয়, আবার ঘুরায়। এটা কি শুধু একটা অভ্যাস? না ভাই, এটা একটা সিগন্যাল। গবেষণা বলছে, মেয়েরা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়, তখন ওদের শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। বিজ্ঞানীরা একে লাভ হরমোন বলে। এই হরমোন ওদের স্ট্রেস কমিয়ে দেয়া। ওরা আরও রিল্যাক্স হয়। আর তখনই ওরা চুল খেলা শুরু করে। কিন্তু শুধু চুল খেলা নয়, ওরা ঠোঁট কামড়ায়। তুমি কি কখনো লক্ষ্য করেছ সে তোমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়াচ্ছে? এটা খুব স্পষ্ট সিগন্যাল। সে হয়তো ভাবছে ওকে কিস করলে কেমন হয়, অথবা ও যদি এখন এগিয়ে আসে, তাহলে আমি রাজি আছি। ঠোঁট কামড়ানো পুরোপুরি অবচেতনভাবে হয়। মেয়েরা নিজেরাও জানে না যে ওরা এটা করছে। কিন্তু যারা মন দিয়ে দেখে তারা বুঝতে পারে। আরেকটা জিনিস, চোখের ভাষা। সে যখন তোমার চোখের দিকে তাকায়, তারপর লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়, আবার তাকায়। এটাকে বলে কি আই কন্টাক্ট সিকোয়েন্স। এটা খুব শক্তিশালী সিগন্যাল। আর বিজ্ঞান বলে, যখন আমরা কাউকে পছন্দ করি, তখন আমাদের চোখের পুতুল বড় হয়ে যায়। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই যদি তুমি দেখো তার চোখ বড় হয়ে গেছে, তাহলে বুঝবে সে তোমাকে পছন্দ করে। আর শরীরের দিকেও খেয়াল করো। সে কি তোমার দিকে পুরো শরীর ফিরিয়ে বসেছে? তার পা, কাঁধ, বুক সবকিছু কি তোমার দিকে? নাকি সে দূরে সরে বসেছে? যদি সে তোমার দিকে পুরো শরীর ফিরিয়ে বসে, তাহলে বুঝবে সে ইন্টারেস্টেড। আর যদি সে দূরে সরে বসে, তাহলে বুঝবে সে ইন্টারেস্টেড না। এটা খুব সিম্পল। তাই ভাই, তুমি যদি এই সিগন্যালগুলো দেখো, চুল খেলা, ঠোঁট কামড়ানো, চোখের ভাষা, শরীরের পজিশন, তাহলে আর দেরি করো না। এগিয়ে যাও। কিন্তু অনেক পুরুষ ভয় পায়। যদি আমি ভুল বুঝে যাই? যদি সে রিজেক্ট করে দেয়? শোনো ভাই, একটা সমীক্ষায় দেখা গেছে 87% মেয়ে বলে তারা কখনো প্রথম এগিয়ে যায় না। তারা পুরুষের ওয়েট করে। কারণ সমাজ ওদের সেটা শিখিয়েছে। তুই যদি ওয়েট করস, সেও ওয়েট করবে। আর সম্পর্ক শুরু হবে না। তাই দ্বিধা করিস না। এখন আসি তৃতীয় দিকে। এটা সবচেয়ে শক্তিশালী সিগন্যাল। তুমি কি কখনো দেখেছ একটা মেয়ে তোমার বলা ছোটখাটো কথাগুলো মনে রাখে? তুমি একদিন বলেছিলে তুমি মাছ খাও না। এক সপ্তাহ পর সে বলল, তুমি তো মাছ খাও না, তাই না? তুমি অবাক। ও কিভাবে মনে রাখল? ভাবো তো, তুমি কতজন মানুষের ছোটখাটো কথা মনে রাখো? খুব কম মানুষের। কিন্তু সে মনে রেখেছে। কেন? কারণ তুমি ওর কাছে স্পেশাল। মেয়েরা যখন কারো প্রতি গোপনে আগ্রহী হয়, তখন ওদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ সক্রিয় হয়ে ওঠে। এই অংশ স্মৃতি ধারণের জন্য দায়ী। ওরা তোমার বলা সব কথা মনে রাখে। তোমার পছন্দ, তোমার শখ, তোমার কাজের সময়, তোমার বাসার লোকজন, এমনকি তোমার জন্মদিনও। শুধু মনে রাখা নয়, ওরা সেগুলো নিয়ে আবার কথা বলে। উদাহরণ দিই।
তুমি বলেছিলে তুমি ছোটবেলায় একটা কুকুর পোষতে। ওর নাম ছিল টমি। 1 মাস পর ওই মেয়েটি বলল টমি এখন কেমন আছে? ওর কি খেতে ভালো লাগত? তুমি তো অবাক। তুমি টমির কথা মনে রেখেছ? সে হেসে বলল হ্যাঁ, তুমি তো বলেছিলে গু। এটাই প্রমাণ। সে তোমার কথা শুনছে। সে তোমার প্রতি আগ্রহী। আরেকটা উদাহরণ। তুমি বলেছিলে তোমার পরীক্ষা আছে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি সকালে সেই মেয়েটি মেসেজ করল গুড লাক ফর ইয়োর এক্সাম গ। তুমি ভাবছ সে কিভাবে জানো? সে তোমার কথা মনে রেখেছে। তুমি হয়তো ভুলেও গেছ যে তুমি ওকে বলেছিলে। কিন্তু সে মনে রেখেছে। এখন এটাকে বন্ধুত্ব বলবে? নাকি এর চেয়ে বেশি কিছু? বন্ধুরা কি এত ছোট ছোট বিষয় মনে রাখে? না। বন্ধুরা তোমার গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখে না। বন্ধুরা তোমার পোষা কুকুরের নাম জিজ্ঞেস করে না মাস খানেক পরে। অথচ যে মেয়েটি তোমাকে গোপনে পছন্দ করে সে সব কিছু মনে রাখে। কারণ সে তোমাকে নিয়ে ভাবে। সে তোমার নিয়ে চিন্তা করে। তুমি ওর সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেছ। তাই ভাই, যদি তুমি দেখো কোনো মেয়ে তোমার সম্পর্কে অনেক কিছু জানে এবং সেগুলো নিয়ে কথা বলে, তাহলে বুঝবে সে গোপনে তোমার চিন্তা করে দিনরাত। কিন্তু সাবধান। কিছু মেয়ে শুধু খাতির করে এই কাজ করতে পারে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো সে কি শুধু তথ্য জানে নাকি সেগুলো নিয়ে আবেগ দেখায়। যদি সে শুধু জানে যে তুমি মাছ খাও না, কিন্তু সেটা নিয়ে কোনো আবেগ না দেখায়, তাহলে হয়তো সে শুধু তথ্য মুখস্থ করেছে। কিন্তু যদি সে বলে তুমি মাছ খাও না জানি, তাই আজকে আমি চিকেন এনেছি তোমার জন্য, এটাতে আবেগ আছে, কেয়ার আছে। আবেগ থাকলে বুঝবে সে সিরিয়াস। এবার আসি চতুর্থ দিকে। স্পর্শ। তুমি কি কখনো লক্ষ্য করেছ কোনো মেয়ে তোমার সাথে কথা বলার সময় তোমার হাত ছুঁয়ে দিচ্ছে? শুধু একবার নয়, বারবার। সে তোমার কাঁধে হাত রাখছে। খুব কাছাকাছি এসে বসছে। এসব আকস্মিক নয়। গবেষণা বলছে মানুষ যখন কারও প্রতি আকৃষ্ট হয় তখন তারা ফিজিক্যাল টাচ বাড়িয়ে দেয়। কারণ টাচের মাধ্যমে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন বন্ধন আরও মজবুত করে। কিন্তু সব টাচ একরকম নয়। এক ধরনের টাচ হল অ্যাক্সিডেন্টাল টাচ, মানে আকস্মিক। ওহ, আমি তো তোমাকে ছুঁয়ে ফেললাম গু। এটা খুব দুর্বল সিগন্যাল। আরেক ধরনের টাচ হল ইন্টেনশনাল টাচ, মানে ইচ্ছাকৃত। সে ঠিক করে তোমার হাতটা ধরে ফেল। এই দেখো আমি কি বলছি গো, এই বলে। এটা শক্তিশালী সিগন্যাল। আর সবচেয়ে শক্তিশালী হল প্রলম্বিত টাচ, মানে ধরে রাখা। সে তোমার হাত ছুঁয়ে রাখল, ছাড়ছে না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড। যখন কোনো মেয়ে তোমার হাত ধরে রাখে, ছাড়তে চায় না, তখন বুঝবে সে তোমাকে অনেক ভালোবাসে। আরেকটা বিষয়, সে তোমার হাতের কোনো অংশ স্পর্শ করছে। হাতের আঙ্গুলগুলো খুব স্পর্শকাতর। সেখানে অনেক স্নায়ু আছে। যখন কেউ তোমার আঙ্গুল স্পর্শ করে তখন সেটা খুব ইন্টিমেট। যদি কোনো মেয়ে তোমার আঙ্গুল স্পর্শ করে তাহলে সে তোমাকে খুব কাছের মনে করছে। হাতের কবজিও স্পর্শকাতর। সেখানে নাড়ি বোঝা যায়। সে কি তোমার কবজিতে হাত রেখেছে? তোমার হৃদস্পন্দন অনুভব করতে চাচ্ছে। এসব খুব গভীর সিগন্যাল। তাই ভাই, যদি তুমি এই স্পর্শের সিগন্যালগুলো দেখো তাহলে দ্বিধা করো না। এখন আসি পঞ্চম দিকে। সাজগোজ। তুমি কি দেখেছ একটা নির্দিষ্ট মেয়ে যখন তোমার সামনে আসে তখন সে অন্য দিনের চেয়ে আলাদা দেখায়? বেশি সাজগোজ করে আসে, চুল বেঁধে আসে, নতুন জামা পরে আসে, পারফিউম লাগিয়ে আসে। এটা কোনো কাকতালীয় নয়। মেয়েরা যখন কারও প্রতি আগ্রহী হয় তখন তারা নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে। এটা স্বাভাবিক। দেখো, সাধারণ দিনে সে চুল খোলা রাখে, কিন্তু আজ বেঁধে এসেছে। কেন? হয়তো তুমি বাঁধা চুল পছন্দ করো। সে জানে। সে নতুন জামা পরে এসেছে, এমন জামা যা তুমি আগে কখনো দেখোনি। সেটা পরেছে বিশেষ করে তোমার সামনে আসার জন্য। সে তোমার পছন্দের রঙের লিপস্টিক পরে এসেছে। তুমি একবার বলেছিলে লাল রং ভালো লাগে। সে লাল লিপস্টিক পরে এসেছে। সে অন্য সময়ের চেয়ে আলাদা পারফিউম ব্যবহার করছে। একটু মিষ্টি গন্ধ, একটু আকর্ষণীয়। এসব তোমার জন্যই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা। সে কি শুধু সাজগোজ করছে নাকি তোমার রিয়াকশন দেখার চেষ্টা করছে?
মানে সে কি তোমার দিকে তাকাচ্ছে, তুমি ওর সাজগোজ নোটিস করছো কিনা? তুমি যদি না দেখো সে কি আবার তোমার দিকে তাকাচ্ছে, তাহলে বুঝবে সে তোমার জন্যই করেছে। আর তুমি যদি নোটিস করো তাহলে প্রশংসা করতে ভুলবে না। কিন্তু কিভাবে প্রশংসা করবে? বলবে না তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, এটা খুব জেনেরিক। বরং বলো তোমার এই লাল শাড়িটা অনেক সুন্দর লাগছে গি। অথবা কি তোমার চুলের স্টাইলটা দারুণ হয়েছে গি। নির্দিষ্ট প্রশংসা বেশি কার্যকর, কারণ এটা প্রমাণ করে তুমি মন দিয়ে দেখেছ। এখন আসি ষষ্ঠ দিকে, সোশ্যাল মিডিয়া। আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া অনেক বড় ভূমিকা রাখে। তুমি কি দেখেছ একটা নির্দিষ্ট মেয়ে তোমার ফেসবুক পোস্টে বেশি বেশি লাইক দেয়, তোমার স্ট্যাটাসে কমেন্ট করে, তোমার গল্প দেখে রিয়্যাক্ট করে? এসব খুব স্পষ্ট সিগন্যাল। দেখো, সে কি তোমার পোস্ট দেখার সাথে সাথেই লাইক দেয়, নাকি অনেক পরে? যদি সাথে সাথেই দেয় তাহলে সে তোমার পোস্টের জন্য অপেক্ষা করছে। সে তোমার আপডেট মিস করতে চায় না। সে কি শুধু লাইক দেয় নাকি কমেন্টও করে? কমেন্ট করলে সেটা বড় সিগন্যাল। বিশেষ করে যদি কমেন্টে কিছু ব্যক্তিগত বিষয় থাকে। তোর এই জামাটা অনেক সুন্দর গু। তুই খুব মজা করছিস দেখছি উ। এই জায়গাটা কোথায়? আমিও যেতে চাই উ। আর সবচেয়ে বড় জিনিস, ডাইরেক্ট মেসেজ। সে কি তোমাকে ডিএম করে? যদি করে তাহলে খুব বড় সিগন্যাল। সে কি রাতে মেসেজ করে? রাত 10টার পর? সেই সময় মানুষ সাধারণত পরিবার বা প্রিয়জনের সাথে কথা বলে। সে কি এলোমেলো মেসেজ করে, কোনো কারণ ছাড়াই? কি করছিস? কেমন আছিস? আছি কি করলি? এলোমেলো মেসেজ মানে সে শুধু কথা বলতে চায় তোমার সাথে। আর যদি সে তোমার সাথে তার লোকেশন শেয়ার করে, দেখ আমি কোথায় আছি, তাহলে তো কথাই নেই। এটা খুব ইন্টিমেট সিগন্যাল। তাই ভাই, তুমি যদি সোশ্যাল মিডিয়ায় এই সিগন্যালগুলো দেখো তাহলে বুঝবে সে তোমাকে চায়। এখন আসি সপ্তম দিকে, একা থাকার সুযোগ। মেয়েরা সাধারণত পুরুষের সাথে একা থাকতে চায় না যদি না তারা তাকে বিশ্বাস করে। আর বিশ্বাসের পরে আসে আকর্ষণ। সে কি তোমার সাথে একা থাকার সুযোগ তৈরি করে? কিভাবে? সে বলে আমার বাসায় আজকে কেউ নেই, তুমি এলে ভালো হতো উ। সে বলে আমাদের অফিসে এখন কেউ নেই, তুমি চলে আসো গো। সে বলে চলো দুইজন কোথাও ঘুরতে যাই উ। এসব সরাসরি আমন্ত্রণ। কিন্তু অনেক মেয়ে এত সরাসরি না হয়ে পরোক্ষভাবে করে। যেমন, আমি আজকে একা একা ঘুরতে যাচ্ছি, তুমি কি আসবে? আমার কাজ শেষ করতে একা একা সমস্যা হচ্ছে, তুমি কি সাহায্য করতে পারো? একা থাকার সুযোগ তৈরি করা মানে সে চায় তোমার সাথে গভীর সম্পর্ক তৈরি করতে। সে চায় তোমাকে ভালোভাবে জানতে। তাই ভাই, তুমি যদি এমন সুযোগ পাও তাহলে হাতছাড়া করবে না। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি সে একা থাকতে চায় তার মানে এই নয় যে সে শারীরিক সম্পর্ক চায়। সে শুধু তোমার কাছাকাছি থাকতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে বুঝতে চায়। সেটাকে সম্মান করো। এখন আসি অষ্টম দিকে, ঈর্ষা। ঈর্ষা একটা জটিল আবেগ, কিন্তু এটা খুব শক্তিশালী সিগন্যাল। মেয়েরা যখন কারো প্রতি গোপনে আগ্রহী হয় তখন তারা অন্য মেয়েদের দেখলে ঈর্ষা করে, যদিও তারা সেটা সরাসরি দেখাতে চায় না। কিভাবে বুঝবে? তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছ, সে তোমার দিকে তাকিয়ে আছে, মুখ শক্ত, চোখে কিছু একটা। তুমি অন্য মেয়ের প্রশংসা করলে, সে বিরক্ত হল। ওই মেয়েটার কি আছে বলো তো? তুমি অন্য মেয়ের সাথে আড্ডা দিচ্ছ, সে চলে গেল বা এসে তোমার মাঝখানে দাঁড়াল। এগুলো ঈর্ষার প্রকাশ। কিন্তু সাবধান, অতিরিক্ত ঈর্ষা খারাপ। সে যদি খুব বেশি ঈর্ষা করে তোমার জীবনে নিয়ন্ত্রণ নিতে চায় তাহলে সেটা টক্সিক সম্পর্কের শুরু হতে পারে। সামান্য ঈর্ষা স্বাভাবিক, বেশি ঈর্ষা নয়। তাই ভাই, ঈর্ষা দেখলে বুঝবে সে তোমাকে চায়, কিন্তু বেশি হলে সাবধান। এখন আসি নবম দিকে, পরিবার ও বন্ধু। মেয়েরা যখন সিরিয়াস হয় তখন তারা তোমার পরিবার ও বন্ধুদের জানতে চায়। কেন? কারণ তারা ভবিষ্যতের কথা ভাবে। তারা চায় তোমার জীবনের অংশ হতে। সে কি তোমার বাবা মা সম্পর্কে প্রশ্ন করে? সে কি তোমার ভাইবোনদের নাম জানে? সে কি তোমার বন্ধুদের সাথে মেশার চেষ্টা করে? এসব খুব সিরিয়াস সিগন্যাল। বন্ধুরা এসব জানে না,
বন্ধুরা তোমার ফ্যামিলি নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। কিন্তু যে মেয়েটি তোমার প্রেমে পড়তে চায় সে তোমার পুরো জীবন জানতে চায়। তাই সে জিজ্ঞেস করবে, জানতে চাইবে। তাই ভাই, তুমি যদি এই আগ্রহ দেখো তাহলে বুঝবে সে সিরিয়াস। শুধু সময় কাটানোর জন্য নয়, স্থায়ী সম্পর্কের জন্য। এখন আসি দশম দিকে। এটা সবচেয়ে বড় সিগন্যাল। ভবিষ্যতের পরিকল্পনা। মেয়েরা যখন ভবিষ্যতের পরিকল্পনা করে তখন তারা তোমাকে সেই পরিকল্পনায় রাখে কিনা সেটাই আসল প্রমাণ। সে কি বলে, আমি আগামী মাসে সেন্ট মার্টিন যাব। তুমিও চলো। আমি নেক্সট ইয়ারে বিয়ে করতে চাই। তুমি কি মনে করো? আমার ক্যারিয়ারে এই গোল আছে। তুমি কি ভাবো কিভাবে করব? এসব বড় পরিকল্পনা। আর এসব পরিকল্পনায় সে তোমাকে যুক্ত করছে। এর মানে সে তোমাকে নিয়ে ভাবে। ভবিষ্যতেও তোমাকে চায়। বন্ধুরা এত দূরে ভবিষ্যতের পরিকল্পনা করে না। শুধু সঙ্গী কিংবা প্রেমিক প্রেমিকারা করে। তাই ভাই, তুমি যদি দেখো কোনো মেয়ে তার ভবিষ্যতের পরিকল্পনায় তোমাকে রাখছে, তাহলে বুঝবে সে গোপনে তোমার প্রতি আগ্রহী। খুব গভীরভাবে। তো ভাই, আজকে আমরা অনেক কিছু শিখলাম। মেয়েরা গোপনে যেসব কাজ করে, তোমার কাছাকাছি আসে, চুল খেলে, ঠোঁট কামড়ায়, চোখের ভাষায় কিছু বলে, তোমার ছোটখাটো কথা মনে রাখে, তোমাকে স্পর্শ করে, তোমার জন্য সাজে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, তোমার সাথে একা থাকতে চায়, ঈর্ষা করে, তোমার পরিবার ও বন্ধুদের জানতে চায়, ভবিষ্যতের পরিকল্পনায় তোমাকে রাখে। এখন বলো ভাই, তোমার জীবনে কি এমন কোনো মেয়ে আছে যে বারবার তোমার কাছে আসে, যে তোমার ছোটখাটো কথা মনে রাখে, যে তোমাকে স্পর্শ করে, যে তোমার জন্য সাজে, যে রাতে মেসেজ করে, যে একা থাকতে চায়, যে ঈর্ষা করে, যে ভবিষ্যতে তোমাকে চায়? যদি থাকে তাহলে আর দেরি করো না, এগিয়ে যাও। সে তোমার ওয়েট করছে। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিস। বেল আইকন প্রেস করে রাখিস যেন নতুন ভিডিও মিস না হয়। কমেন্টে জানাস তোর জীবনে কখনো এমন মেয়ে পেয়েছিস, আর ওর কোনো আচরণটা তোকে সবচেয়ে বেশি কনফিউজ করেছিল। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।